হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে। তো বলেছিলাম যে এইখানে আপনারা নিয়মিত যে টিউটোরিয়াল সম্পূর্ণ ভিডিওগুলো সবগুলা পেয়ে যাবেন। তো আজকে আপনাদের থাম্বনেলটা দেখে বুঝে গেছেন যে আসলে কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের ফোনে যে অ্যাপসগুলো থাকে, আমরা যখন নতুন ফোন ক্রয় করি তখন দোকানে থেকে অলরেডি ফোনের মধ্যে কিছু অ্যাপস ইনস্টল করা থাকে এবং আমরা নিজেরা ব্যবহার করার জন্য অনেক সময় অনেকগুলো অ্যাপস ইনস্টল করে থাকি, কিন্তু এই অ্যাপসগুলো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে না। এগুলাকে আমরা নর্মালি কী করি, আমরা ফোন থেকে এইভাবে আনইনস্টল করে দিই। নর্মালি যেভাবে আনইনস্টল করে আমরা এইভাবে ফোনটা আনইনস্টল করার চেষ্টা করি, এইভাবে আনইনস্টল করে দিই। তো আপনাদের আমি একটা অ্যাপস আনইনস্টল করে দেখাচ্ছি। এই থাম্বনেল যে অ্যাপসটি, এই নর্মালি আনইনস্টল করে দিলাম। আসলে এইভাবে কি আমাদের অ্যাপসগুলো আনইনস্টল করলে আনইনস্টল হয়ে যায়? না, প্রপারলি আনইনস্টল হয় না। এই অ্যাপসগুলো আমাদের ফোনের ভিতরে থেকে যায়। তো চলুন আমাদের এই অ্যাপসগুলো প্রপারলি কিভাবে আনইনস্টল করতে হয় তা আপনাদের আজকে আমি দেখাবো। সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো যাওয়ার আগে আরেকটি মেসেজ দিয়ে যেতে চাই, যারা আপনারা ফ্রিল্যান্সিংয়ে চলে যেতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে চাচ্ছেন, তাদের জন্য ডিজিটাল আইটি অ্যান্ড সফটওয়্যার ইনস্টিটিউট বিগিনারদের জন্য, বিশেষ করে বিগিনারদের জন্য সবথেকে ভালো হবে। তারা যদি এইখানে স্কলারশিপে তারা কিছু কোর্স শুরু করেছে, গ্রাফিক্স ডিজাইন, তারপর ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং। তারা চাইলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। তাদের অফিসিয়ালি ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে। তো চলুন দেরি না করে আমি শুরু করি কিভাবে আপনারা একটি অ্যাপস আনইনস্টল করবেন। তো আমরা চলে যাচ্ছি, এর জন্য আমাদের চলে যেতে হবে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমাদের প্রথমে যেতে হবে আমাদের যে প্লে স্টোর আছে, আমাদের প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। এখানে যাওয়ার পর যাবেন, এই যে আপনার যে নামটা থাকবে, আপনার প্রোফাইলটা থাকবে, এইখানে চলে যাবেন। এখানে ক্লিক করবেন, আমি করে দিলাম। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সরি এইটাতে না, এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাতে চলে যাবেন। আমি চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলা অ্যাপস এখানে দেওয়া আছে। আমরা তারপর আবার ম্যানেজে চলে যাব, এই যে তারপর ম্যানেজে চলে গেলাম। এখানে দেখেন আমাদের যে ফোনের ভিতরে অ্যাপসগুলো ইনস্টল দেওয়া আছে, এইগুলো সব সম্পূর্ণ আমাদের দেখাচ্ছে। আমার ফোনে এখন বর্তমানে ইনস্টল দেওয়া আছে 79, মানে 79টা আমার অ্যাপস ইনস্টল করা আছে। আমি তো চলেন এরপর করবেন কি, আপনারা এই যে ইনস্টলেড লেখা আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নট ইনস্টলেড দেখাচ্ছে, এইটাতে ক্লিক করে দেবেন। তারপর আমরা যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন হয় না সেগুলো এইখানে দেখাবে, যে আমরা যেগুলো নর্মালি আনইনস্টল করে থাকি। দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের ফোনের ভিতরে এই অ্যাপসগুলো রয়ে গেছে। তো এইগুলোকে এখন প্রপারলি আনইনস্টল করে দেবো। তো এইটা আপনাকে কী করতে হবে, এখানে টিক মার্ক চিহ্ন, এটা টিক মার্ক করে দিতে হবে। আমি টিক মার্ক করে দিলাম, আপনারা সেম এইভাবে করবেন। তো এইভাবে আরেকটা টিক মার্ক করে দিলাম। তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এই ডিলিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো চলো আমি ডিলিট অপশনে আমি 2টা অ্যাপস আনইনস্টল করে দিচ্ছি, একদম প্রপারলি আমার ফোন থেকে চলে গেল। তো এরকম টিউটোরিয়াল সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স যদি পেতে চান, আমার চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন নিচে দেওয়া। আর যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন, উপরে যে ফলো বাটনটা, ফলো করে দিবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।